অ্যাজ ইউজুয়াল টেস্টি ট্রিটের খাবারগুলো আমার কাছে অনেক অনেক বেশি পরিমাণে ইয়াম্মি লাগে। তবে বাসার সামনে এত সুন্দর একটা স্পেস রয়েছে, আউটলেট রয়েছে, তবে কখনো সেখানে যাওয়া হয়নি। সো ফাইনালি এখন যেহেতু আমাদের দুলাভাই চলে এসেছে, সো ওখানে চলে গিয়েছিলাম। অ্যান্ড বাচ্চাদের জন্য যে কর্নারটা আমার জন্য আমি আর কি দেখলাম, এটা আমার পার্সোনালি অনেক অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল এবং প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। তবে বাচ্চাদের জন্য যে স্পেসটা করেছে আমার মনে হয় খুলনাতে এই যে স্পেসটা বা এই আউটলেটটা সব থেকে বেশি পরিমাণে পারফেক্ট। বাচ্চারা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করার সাথে সাথে কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু খেলাধুলা করতে পারবে। সো এখানে আমরা একটা শর্মা নিয়েছিলাম। শর্মাটা খুবই পরিমাণে জুসি ছিল এবং টেস্টি ছিল, মানে ভেতরে যে মাংসটা দেওয়া ছিল সেটা এত বেশি পরিমাণে টেস্টি ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে না, অ্যাকচুয়াল যে শর্মার যে টেস্ট বা ফ্লেভারটা হয় এটা কিন্তু পাচ্ছিলাম। প্রত্যেকটা বাইটেই যখন দিচ্ছিলাম ভালোভাবে এনজয় করছিলাম। অ্যান্ড নর্মালি আমার টেস্টি ট্রিটের এই যে চিকেন শাওয়ারমাটা, এটা আমার অনেক অনেক বেশি পরিমাণে ভালো লাগে। সো খাবার খেয়েছি আর টেস্টি ট্রিটের কফি খাবো না, এটা তো হতেই পারে না। সো একটা কফিও অর্ডার করে দিলাম। সো কফিটার টেস্টটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে দুলাভাই মানে পিকে হাসান চলে এসেছে, এই তরফ থেকে আর কি খাওয়া দাওয়াটা ছিল। ট্রিট যাকে বলা হয়, ট্রিট না, অ্যাজ ইউজুয়াল পিকে হাসান আসলে এরকম অনেক অনেক খাবার খাওয়া হয়। আর আমি তো রোজামণি যে দেখতে পাচ্ছি পাশে দাঁড়িয়ে আছে, ওর খেলাধুলাটাকে এনজয় করছিলাম আর এদিকে আমরা খাওয়া দাওয়া করছিলাম। সো খাওয়া দাওয়া একেবারে শেষের পথে। তবে তাদের খাবারের টেস্ট বা কোয়ালিটি আমি সবসময় বলবো একেবারে 100-এ 100 আমার অনেক অনেক বেশি পরিমাণে ভালো লাগে। সো এটা শেষ করার পর দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আর মিষ্টি দুটোর টেস্টও আমার কাছে অনেক ভালো ছিল। একটা মিষ্টি ছিল আর একটা সন্দেশ ছিল। তবে এই যে বান টাইপের একটা ছিল, এটা আমি নতুন আর কি ট্রাই করলাম। তো এটার টেস্টটা আমার কাছে আহামরি তেমন একটা ভালো লাগে না। মানে ভেতরে যে মাংসটা দেওয়া ছিল এটা একেবারে আমার কাছে কেমন যেন মানে বাজে লেগেছে, জানি না কেন এমন লেগেছে, আমি বুঝতে পারতেছি না। দেন একটা বার্গার নিয়েছিলাম, যেটা পার্সেল নিয়েছিলাম যে বাসায় গিয়ে খাবো। তো বাসায় যাওয়া পর্যন্ত আর তর সহ্য হচ্ছিল না। রোজামণি আর আমি তো এখান থেকে আর খাওয়াটা স্টার্ট করে দিই, কেননা এখানকার প্রত্যেকটা খাবার অনেক বেশি পরিমাণে টেস্টি ছিল। তবে কেন জানি ওই যে চিকেন যে বানটা আমরা নিয়েছিলাম ওটা ভালো ছিল না। তবে বার্গারটা খুব বেশি পরিমাণে জুসি আর কি ছিল, খুবই টেস্টি অ্যান্ড খুবই ইয়ামি। এই যে বাবুটা খুব মজা করে আর কি খাচ্ছে। সে আসলে সব রকম খাবারই খেতে চায়, সব রকম খাবারই কিনতে চায়, সব রকম খাবারই নিতে চায়, তাও কিন্তু এক কাপড়ের বেশি কোনো কিছু শেষ করতে পারে না। অ্যান্ড এই আউটলেটের কর্নারটা দেখেন, এই আউটলেটটা কিন্তু মজগুনি যে 23 নম্বর রোড, 23 নম্বর রোডেই কিন্তু আপনারা এই যে আউটলেটটা পেয়ে যাবেন, মজগুনি আবাসিক খুলনাতে। ওকে, তো দেখেন কত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রত্যেকটা কর্নার বা স্পেস ডেকোরেট করা। সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।